এখন আমাদের হচ্ছে 6 to 10 কোশ্চেন আমরা যাব। এখানে একটা টেবিল দেখতে পাচ্ছি আমরা। এখানে লেখা আছে দেখেন, রাইট নো মোর দ্যান 1 ওয়ার্ড অ্যান্ড অর এ নাম্বার। আপনি এক ওয়ার্ড অথবা এর সাথে একটা নাম্বার লিখতে পারবেন, অথবা ওয়ার্ড আর নাম্বার একসাথে লিখতে পারবেন। তার মানে একটা ওয়ার্ড হবে আর সাথে একটা নাম্বার হবে, অথবা আলাদা একটা ওয়ার্ড আলাদা একটা নাম্বার লিখতে পারবেন। এখানে দেখেন টেবলের ক্ষেত্রে আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে, এখানে হেডিংটা মনে রাখতে হবে ট্রান্সপোর্ট। ট্রান্সপোর্টের ঘরে আপনি ট্রান্সপোর্ট লিখবেন অনুষঙ্গিক ক্যাশ ফেয়ার, কার্ড ফেয়ার। ক্যাশে দিলে কত টাকা হবে, কার্ডে দিলে কত হবে। এখন আমাদের বাংলাদেশের কনটেক্সটে আমরা যদি কার্ডে দিতে যাই, বলে ভাইয়া 3% কনভার্সন চার্জ হবে, নিয়ে নেন। আর বাইরের দেশে টোটাল উল্টো। বাইরের দেশে হচ্ছে আপনি কার্ডে দিলে আপনার থেকে কি কম রাখা হবে। আর ক্যাশ ফেয়ারটা হচ্ছে আমাদের দেশে কম রাখা হয়, ওদের দেশে বেশি রাখা হয়। তাহলে দেখেন, আপনাদের যদি এরকম কনটেক্সটগুলো জানা থাকে আপনার জন্য এটা সুবিধা হবে। কার্ড ফেয়ার যদি $150 হয় আর ক্যাশ ফেয়ারটা তাহলে ডেফিনেটলি বেশি হবে, এর চেয়ে কম হবে না। ওকে, সো লেটস স্টার্ট। আমরা এই সেকশনটাতে যাই। এখানেও আমাদেরকে সময় দেবে, কিছু সময় আমরা এটা দেখব। দেখেন এখানে দিচ্ছে হলো বাস, ক্যাশ ফেয়ার কত এটা, তারপর হচ্ছে ট্রেন, অফ পিক, পিক টাইম। পিক টাইম হচ্ছে যে সময় অনেক যাত্রীর চাপ থাকে সেটাকে পিক টাইম বলে, আর অফ পিক টাইম হচ্ছে যখন মানুষের পিক টাইম থাকে। তো বাইরের দেশে সিস্টেমটা এরকম হচ্ছে, পিক টাইম যখন মানুষ অফিস আদালতে যায় তখন তারা একটু ভাড়া বেশি রাখে, কারের থেকে বেশি টাকা খাইতে রাখে। আর যখন হচ্ছে যে কম থাকে, প্রেশারটা কম থাকে, তখন হচ্ছে তারা ভাড়াটা কম নেয়। যেমন ধরেন ট্রেন অফ পিক টাইমটা হচ্ছে ওদের দেশে 5 PM অর আফটার -PM। 5টার ট্রেন অফ পিক টাইমটা হচ্ছে বিফোর 5 PM, 5টার আগে হচ্ছে অফ পিক, ওই সময় আপনার ভাড়া কম কাটে। অথবা আরেকটা সময়, ওই সময়টা আপনি লিখতে হবে 7 নম্বরে যে কতটার পরে অফ পিক টাইম, এটা লিখতে হবে। তারপর কার ফেয়ার অফ পিক টাইমে ভাড়া কত 8 নম্বরে লিখতে হবে। ফেরির ব্যাপারটা এখানে লেখা আছে, টুরিস্ট ফেরি লেখা আছে, টুরিস্ট ফেরি দেখেন এখানে একটা চিহ্ন আছে আমাদের দেওয়া, 10 নম্বরে আমাদেরকে ব্র্যাকেট দিয়ে রাখছে, 10 এর নিচে হোল ডে এটাতেও ব্র্যাকেট রাখছে। তার মানে এই দুইটার মধ্যে মিল আছে। দেখেন টুরিস্ট ফেরি 10 নম্বরে একটা 35 লেখা আছে, একটা 65 লেখা আছে। হোল্ডের জন্য 65, তাহলে 35 ডেফিনেটলি হচ্ছে এর চেয়ে কম সময়ের জন্য হবে। এখানে টাইম বলবে, এটা আপনাকে গেস করে নিতে হবে, তাই টাইমটা বা সময়টা আপনাকে 10 নম্বরে লিখলেই হবে। এখন আমরা দেখব। Yeah, I don't want to miss the train, so I'll be sure to get on the 5 to 9 bus. Before you hear the rest of the conversation, you have some time to look at questions 6 to 10. You will. I have to pay in fares. Well, you can. Now listen and answer questions 6 to 10. এখন আমরা By the way, how much will I have to pay in fares? Well, you can get a ticket on the bus for $1.80 cash. তাহলে কত বললো? $1.80 ক্যাশ। আবার দেখেন আপনাদেরকে একটু শোনাই পিছনে নিয়ে। Now listen and answer questions 6 to 10. By the way, how much will I have to pay in fares? Well, you can get a ticket on the bus for $1.80 cash, and you'll need $10 each way for the train. $1.80 ক্যাশ। আর 18 যদি বলতো, দেখেন 80 আর 18 এর মধ্যে হয়তো $1.80, তাহলে 1.80 এটা হচ্ছে আপনার ক্যাশ, আর 1.50 হচ্ছে আপনার কার্ডে, তাহলে $1.80, অনেকে হলো $1। আচ্ছা, তারপর হচ্ছে পিক অফ পিক টাইমের ব্যাপারটা নিয়ে তারা বলবে। Wait, do you have a travel link card? No, but I can get one before tomorrow. Okay, well that'll make it considerably cheap. ট্রাভেলিং কার্ড আমরা বাংলাদেশে যেমন নগদে থেকে ওখানে কার্ড চলে, ট্রাভেলিং কার্ড, ওয়েস্টার কার্ড। লন্ডনে যারা আপনারা গেছেন জানবেন, ওয়েস্টার কার্ড দিয়ে চলাফেরা করে, যেটা থেকে ওরা টাকাটা কেটে নেয়। সো ট্রাভেলিং কার্ড, যে তোমার কি ট্রাভেলিং কার্ড আছে তার নাই। But then, the bus will cost $1.50 each way, and the train to Harbour City will still cost $10 because you'll be travelling during peak hours in the morning, so no savings there, I'm afraid. However, if you could come back at an off-peak time... What does that অফ পিকটা সে বুঝতেছে না যে হোয়াট ইজ অফ পিক টাইম। mean? Well, if you could start your return journey before 5 PM or later than 7:30 in the evening... ওকে, বিফোর 5 PM অর লেটার দেন 7:30। তাহলে 7:30 দ্বারা কোনটাকে বোঝানো হয়েছে? 7:30টাকে বোঝানো হয়েছে। আমরা আগেই স্লাইডে পড়েছি যে 7:30 মানে হচ্ছে হাফ। 30 পাস্ট হয়ে গেছে, এটা হচ্ছে 60 এর অর্ধেক হাফ, আর 7 to 7। তাহলে আমাদের আনসারটা হবে কি 7:30 মানে 7:30। 7 নম্বরে আমাদের আনসারটা হচ্ছে 7:30 PM, 7:30। ওকে, এখন এখানে হচ্ছে আমাদের ভাড়াটা কত। এই যে 7:30 অফ পিক টাইমে আপনি ভাড়াটা দিবেন, ভাড়াটা কত এটা আমরা এখন দেখব।
Actually, I wasn't planning on coming back till at least 8 o'clock anyway. Oh, in that case, you can make quite a saving if you use your Travel-Link card. You did say you were planning to purchase one, didn't you? Yes, I'll pick one up later today. Good. That would mean your return train journey would only cost you $7.15 with your card. Thank you. দেখেন ওরা কি বললো $7.15 7.15 50 কিন্তু বলবে লম্বা টান দিছে $7.15 উইথআউট কার্ড সো যদি 50 হতো $7.50 হতো এখানে 15 আর 50 এর মধ্যে কনফিউশন $7.15 এখানে হবে $7.50 উইথআউট কার্ড সো দিস ইজ হাউ ইউ আনসার Is there anything else I can help you with? Actually, there is. Do you know if I can use the Travel-Link card on ferries? If you're thinking of the Harbour City ferries that go back and forth between the North and South Bank, those are the commuter ferries. তাহলে ফেরিটার নাম কি কমিউটার ফেরি তার নাম্বার হচ্ছে আমরা পাবো কমিউটার ফেরি কমিউটার ফেরি হচ্ছে যে ফেরিগুলো হচ্ছে ছোট ডিসটেন্সে চলাফেরা করে সেটা হচ্ছে কমিউটার ফেরি Then yes, a one-way trip costs $4.50, but with your card you'd make a 20% saving and only pay $3.55. So $3.55 for the commuter ferry. What about the tour boats? You mean the tourist ferries that go upriver on sightseeing tours? No, they only take cash or credit card. They're not part of the Travel-Link company. Oh, I see. I don't suppose you know the cost of a tour? In actual fact, I do, because I took a friend on the trip upriver just last week. We decided on the afternoon tour, and that was $35 each. তাইলে আমাদের 10 নম্বরটা কি বলতেছে আফটারনুন ট্যুর সেটা ছিল $35 ইচ তাহলে আমাদের 10 নম্বরের आंसरটা হচ্ছে কি আফটারনুন ট্যুর দিস ইজ आवर आंसर afternoon tour so this is how you will answer the question